হ্যালো এভরিওয়ান, স্বাগতম মাই ব্লগ। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কী করছো? আশা করি সকাল বছর আমি অনেকই ভালো আছি, যেহেতু কালকে গিয়েছে মকর সংক্রান্তি আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে আমাদের মানে সব কিছু নিরামিষ। আজ যাই হোক, তবে তোমরা কী করছো? আমি তো অনেক ভীষণ ভালো আছি, যাতে এখন বাবা ঘুমিয়ে পড়ছে। এখন তোমাদের সাথে একটু ছোটো একটা ব্লগটা শেয়ার করে নিই। আর আর এখন হচ্ছে সকাল 7টা, আর সূর্য মামাটা তাড়াতাড়ি উঠে গিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ সূর্য মামাকে। আচ্ছা যাই হোক, আর আমি এখন স্নান টান করা সব কিছু কমপ্লিট। আর এই দেখো আবারই কানরটা পড়ে গিয়েছিলো। কানটা না আমার একটি তালাটা হেরে গিয়েছে, তার জন্যই অনেক ভীষণ প্রবলেম হয় কানের জন্য। আচ্ছা যাই হোক, চলো একবার কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই। কাপড়গুলো আমি স্নানটা অনেক আগে করেছি, 6টা 5:30টার সময় উঠেছিলাম। 5:30টার সময় উঠে সব কাজ সেরে তারপরেই আমি কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। বাবার কাপড় তো অনেকগুলো থাকে, তার জন্য বাবার কাপড়গুলো ধুয়েই এসেছি। আর স্নানটা করা কমপ্লিট, যেহেতু দেখতে পাচ্ছ আমার চুলগুলো ভিজে রয়েছে। আর সোয়েটারটা পরে নিয়েছি, কারণ ঠান্ডাও লাগছে একটু। যেহেতু রৌদ্র সূর্য আমার উঠে গিয়েছে, চলো এবার কাপড়গুলো রোদ্রে দিই, তারপর রান্না বান্না করবো। চলো, দেখো বলেছিলাম যে কাপড়গুলো রোদ্রে দেবো, বাট অর্ধেক কাপড় রোদ্রে দেবো আমি এসে গিয়েছিলাম, কেন বাবাটা উঠে গিয়েছিলো, তো বাবাকে নিতে হবে কুলে, তার জন্য এসে গিয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি কবে জানি কি ভিডিওটা আমি আপলোড করতে ভুলে গিয়েছিলাম। আর এখন আমি ভিডিওটা এডিট করে নিয়েছিলাম আগেই, বাট ভয়েস দিতেও আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য ভয়েসটা আমি আবার দিচ্ছি। আর অর্ধেক দিয়েছিলাম, তো তার জন্য আবার দিতে হচ্ছে। আচ্ছা যাই হোক, আজকে যেহেতু হচ্ছিল শুক্রবার, আজকে তো শুক্রবার, আর এক শুক্রবারে তো ভিডিওটা আপলোড করেছিলাম, এডিট করেছিলাম, তো তার জন্য আজকে শুক্রবার বলছি। আচ্ছা যাই হোক, এদিকে শাশুড়ি মার জন্য আমি ফুলকপি আর সয়াবিন দিয়ে রান্না করব। আর এদিকে ডাল রান্না করব। ভালো লাগে সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে, আমার তো সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে শুকনো হলে খুব স্বাদ লাগে, যেন ভীষণ ভালো লাগে আমার খেতে। এরকম আমি এরকম রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছে দেখেছি রান্না করতে। আমি প্রায় সময় সয়াবিন দিয়ে পনির দিয়ে রান্না করতাম, বাট আমি বিয়ার পরে এখানে দেখেছি যে সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা যায় আর কি, তাও খুব স্বাদ হয় এটা। আচ্ছা চলো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে সরস্বতী পুজো। 23 তারিখ আজকে হচ্ছে অনুকূলটা খুব আশ্রমের উৎসবে হতে যায় না, কে কে না, বাট আমি প্রত্যেক বছরই যে এবার যেতে পারবো না, অনেক ভীষণ প্রবলেম আছে। আর প্রবলেম তো বুঝতে পারছি। দেখো আজকে আমাদের হচ্ছে নিরামিষ, শুধু শাশুড়ি মায়ের, আমার আর আমার বোনের, আমি আর আমার বোন আমার সোমবার নিরামিষ খাই। আর আমার শাশুড়ি মা অনুকূলটা করে দীক্ষিত, তার জন্যই আর কি উনি শুক্রবারে নিরামিষ খান। আমাদের রান্নাটা বাড়া কমপ্লিট হয়নি এখনও। এখন আমি আমার বড় জন্য রান্না করব, আর সেটা হচ্ছে ডিমটা রান্না করব, কেননা উনি বলছেন যে ডিমটা রান্না করার জন্য। শাশুড়ি মার জন্য রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আমার শাশুড়ি মার সাথে নিরামিষ খাই, যখন কিছু গরম যদি না থাকে নিরামিষটাই খাই। আসে যেহেতু ওনার জন্য রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, বর এনেছিলেন ডিমটা রান্না করার জন্য, আর কালকে বৃহস্পতিবার গিয়েছিলো, রান্নাবান্নাটা অনেকটাই হয়ে গিয়েছিলো, তার জন্য রান্নাবান্না করিনি। আচ্ছা যাই হোক, আজকে দেখি ভিডিওটা আপলোড যদি করতে না পারে, তার জন্য আগে থেকে বলে ফেললাম সরি, কেননা ভিডিওটা আপলোড করতে আমি একদম ভুলে যাই। এডিট করা ছিল, ভয়েসটা আগেই দেওয়া ছিল, বাট আমি ভয়েসটা ডিলিট করে এখন আবার দিচ্ছি, কেননা গত শুক্রবারে গিয়েছিলো, মকর সংক্রান্তির পরে শুক্রবারটা গিয়েছিলো। আজকে হচ্ছে আরেক শুক্রবার, তার জন্য সরি, অনেক দেরিতে ভিডিওটা আপলোড করেছিলাম। আচ্ছা যাই হোক, এদিকে তো শাশুড়ি মার জন্য রান্নাটা কমপ্লিট। এদিকে আমি চুলার মধ্যে বসেছিলাম শাশুড়ি মায়ের জন্য, তো অলরেডি রান্না করছি আলু দিয়ে, সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে, আর ডাল তো আমার ভোরের জন্য রয়েছে, আর সবাই খাবো আর কি। আর রান্না করেছি শালগম দিয়ে আলু দিয়ে, সেটা নিরামিষ রান্না করেছি শুকনো করে। আচ্ছা যাই হোক, এখন তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো, 50% শেষ। আর এখন রয়েছে আমাদের ডিমটা রান্না করতে অনেক ভীষণ টাইম লেগে যায়, তার জন্য আজকে যাই হোক, আজকে তো রান্না করতেই হবে, নইলে ডিমটা অনেক আগে আনা হয়েছিল, কালকে আবার 4টি ডিম এনেছিলেন, ভাবছিলেন যে ডিম নাকি শেষ হয়ে গেছিলো। আমি ডিমটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজের মধ্যে রয়ে গেছিলো অর্ধেক ডিমটা, প্রায় রয়ে গেছিলো। আর তারপর উনি কালকে আরও 4টি ডিম আনছিলেন। আমি বলেছিলাম যে ডিম তো রয়ে গেছে, তুমি কেন আনলে? বাট উনি ভাবছিলেন যে উনি যে ডিমটা শেষ হয়ে গিয়েছিলো, বাট শেষ হয়নি। আমি কথাটা হচ্ছে এরকম যে আমি প্রত্যেকদিন সকালে ডিম সিদ্ধ খাওয়ার কথা ছিল, বাট আমি এখন কয়েকদিন থেকে ডিমটা খাইনি, তার জন্য অনেকটাই রয়ে গিয়েছিলো। সকালবেলা ডিম খেতে আর ভালো লাগছে না, তার জন্য কয়েকটা দিন আমি খেয়েছি। চলে যাই, এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য রান্না করেছিলাম শালগম দিয়ে আলু দিয়ে শুকনো করে, এটা বেশ স্বাদও হয়েছিল, যেটা আমি নিজেই রান্না করেছিলাম, নিজেই তারিফ করছি। যাই হোক, এদিকে আমার জন্য ভোরের জন্য ডিমটা রেডি করার জন্য আমি আমার লাইফে প্রথমবার সরস্বতী পুজোয় যাইনি, তা হচ্ছে আমার বাবাটা অনেক ভীষণ ছোটো, তার জন্য। আগে যখন স্কুলে জব করতাম তখন সবসময় স্কুলে অঞ্জলি নিতাম, বাট এখন বাবার জন্য স্কুলে যেতে পারি না। আমি যে সবসময় বলে যে বাবার জন্য এসব করতে পারি না, সেই করতে পারি না,
সেটা একদমই না। আমার বাবা আমার জন্য অনেক ভীষণ লাকি। আমি ওর জন্য সব কিছু কাজ কাম করতে পারছি, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও করা সব কিছু করা যায়, জাস্ট খালি মনটাই লাগে আর কি। আর এটা সত্যি যে মানে বাবাকে নিয়েও অনেক ভীষণ প্রবলেম হয়, বাট এতও বেশি প্রবলেম হয় না যে আমি সব কিছু তোমাদের শেয়ার করতে পারবো না। আচ্ছা যাই হোক, আমার জন্য